ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু আমার প্রত্যেকটা এপিসোডে আসা। তাই বিগত এপিসোডে আপনাদের বলেছিলাম আজকেও একটা নতুন এপিসোড আপনাদের নতুন তথ্য নিয়ে এসেছি। সেই তথ্যটা কি? আগামী 1 থেকে 1.5 মাস মিথুন রাশি জাতক জাতিকাদের, ভালো করে শুনুন, আগামী 1 থেকে 1.5 মাস মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। ঠিক আছে, তাই সকলে খাতা পেনটা বার করে লিখে নিন। মিথুন রাশি জাতক জাতিকাদের আগামী 1 থেকে 1.5 মাস কেমন যেতে চলেছে। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আগামী 1 থেকে 1.5 মাস আপনাদের জীবনে কি আসতে চলেছে, কি হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আজকের আমার শোতে আলোচনা। মনে রাখবেন, প্রত্যেক সমস্যার কিন্তু যদি সঠিক সমাধান যদি করা যায়, তাহলে আপনি কিন্তু সঠিক সময়ে কিন্তু সেই প্রতিকারটা কিন্তু পাবেন। অযথা হাতে অযথা ভুড়ি আংটি বা কবচ পরে কিন্তু লাভ নেই। যদি সঠিক প্রতিকার না করা হয়, কোনো কিছুতেই কিন্তু কাজ হবে না। তাই যারা সঠিকভাবে ছক বিচার করতে পারে, কুণ্ডলী বিচার করতে পারে, তন্ত্রগত কাজ করতে পারে, তারাই কিন্তু সঠিক প্রতিকারটা আপনার জন্য করে দেবে, অহেতুক আপনাকে ভুড়ি আপনারা টাকা ব্যয় না হতে দিয়ে। তাই আজ হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের যে 5খানা অধ্যায় নিয়ে আলোচনা করব। 1 হচ্ছে কর্ম, 2 হচ্ছে ভাগ্য, 3 হচ্ছে সংসার, 4 হচ্ছে দুর্ঘটনা, 5 হচ্ছে পড়াশোনা। এই 5খানা মানুষের জীবনের মেন স্তম্ভ আমি মনে করি। এই 5খানা মিথুন রাশি জাতক জাতিকাদের আগামী 1 থেকে 1.5 মাস কেমন যাবে, সেটা আজকে আপনারা জানতে পারবেন এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে। প্রথমে আসি কর্মে কিন্তু আপনার পিছনে কিন্তু প্রচুর শত্রু কিন্তু আগামী 1 থেকে 1.5 মাসে লাগবে। তাই সঠিক শত্রুকে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে, নালে কিন্তু আপনি যাকে মিত্র হিসেবে আপনি পাশে রাখছেন, তারাই কিন্তু আপনাকে পিছনে কিন্তু ছুরি মেরে চলে যাবে, আপনি ধরতে পারবেন না। তাই শত্রুকে আগে আপনাকে চিহ্নিত করতে হবে। কর্মজীবনে কে শত্রু আর কে মিত্র, এটা কিন্তু আপনাকে কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে চিহ্নিতকরণ করতে হবে। আরও যদি কিছু অসুবিধা থাকে, এইটা চিহ্নিতকরণের ক্ষেত্রে একবার হলেও যোগাযোগ করবেন, আমি আপনাকে সঠিক রাস্তাটা অবশ্যই বলে দেব। ঠিক আছে। 2 হচ্ছে ভাগ্যে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু সংঘর্ষ করতে হবে। আগামী 1 থেকে 1.5 মাস কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য জীবনে কিন্তু সংঘর্ষ করাই আছে। তাই হয়তো ভেঙে পড়বে না, সংঘর্ষ করুন, অবশ্যই জীবনে কিন্তু উন্নতি আসবে। সেটা পরে এপিসোডে বলবো। আপাতত 1 থেকে 1.5 মাস কিন্তু আপনাদের মিথুন রাশি জাতকদের কিন্তু ভাগ্যতে কিন্তু সংঘর্ষ করে কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর আসি সংসার তুলনামূলকভাবে ঠিকঠাক চলে যাবে। মানে সংসার তেমন কোনো অশান্তির সম্ভাবনা আপাতত 1 থেকে 1.5 মাস কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আসি দুর্ঘটনায় কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। গাড়িগত দুর্ঘটনা, বাড়িতে পড়ে যাওয়া দুর্ঘটনা, যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিন্তু রাস্তায়, বাড়িতে, সব জায়গায় চলাফেরা কিন্তু করবেন, যে দুর্ঘটনা এড়ানো যায়। আর দুর্ঘটনা থেকে বাঁচবেন কী করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে রাস্তা বলে দেব। এরপর আসে পড়াশোনায় হচ্ছে প্রেম ভালোবাসার জন্য পড়াশোনায় ক্ষতি। ভালো করে লিখে নিন, প্রেম ভালোবাসার জন্য পড়াশোনায় ক্ষতি। প্রেম ভালোবাসা সবই ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু 1 থেকে 1.5 মাস প্রেম ভালোবাসার জন্য কিন্তু পড়াশোনায় ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তো এই 5খানা অধ্যায় মিথুন রাশি জাতক জাতিকাদের বললাম। এরপরে আরও অনেক বিষয় জানার আছে, তাই আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, সঠিক সমস্যা থেকে যদি সকল সমস্যা থেকে যদি সঠিক প্রতিকারের মাধ্যমে মুক্তি পেতে হয়, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। তাই নিচে যাওয়া ফোন নাম্বার অবশ্যই ফোন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলের কাছে আমি পৌঁছতে পারি, আর সকলে যাতে সমস্ত বিষয়টা তারা ক্লিয়ারভাবে বুঝতে পারে। আজকে এখানেই রাখি, নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে। অবশ্যই জানাবেন কার কেমন লাগলো। ওম জয় মা জগদীশ্বরী।